হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত একটা ছোট মিনি ব্লগে। আমাদের বাড়িতে জন্মাষ্টমী পুজো কিভাবে পালন হচ্ছে এই ব্লগে তোমরা সবই দেখতে পারবে। তো রাত্রির 12টার পরে দেখো গোপাল স্নান হচ্ছে, আমার মা করাচ্ছে। ফার্স্টে আমি করিয়েছি, তারপর মা করাচ্ছে, এরপর একে একে আমাদের পরিবারের সবাই সদস্যরা গোপালকে শঙ্খ দিয়ে স্নান করাবে। এই দেখো ছাদে নিয়ে গিয়ে দোলনায় বসিয়ে প্রত্যেক বছরের মতন এই বছরও গোপাল স্নান হচ্ছে। 12টার পরে গোপাল স্নান করে তারপরে আমরা পুজোয় বসবো। এই যে ছেলে স্নান করাচ্ছে, মায়ের পরে ছেলে স্নান করাচ্ছে। দেখো যেহেতু বৃষ্টি পড়ছিল বসতে পারিনি, ছাদ ভিজা ছিল, তাই এইভাবেই করানো হচ্ছে, কি করব। যাই হোক, গোপালের স্নানের সময় বৃষ্টিটা কমে গেছিলো, তার আগে অনেক জোরে বৃষ্টি হচ্ছিল। দেখো কি সুন্দর স্নান হচ্ছে। তো স্নান টান করিয়ে নিয়ে এসে এখানে আরতি করা হচ্ছে গোপালের। আমি আরতি করছি। পুজো হয়ে গেছে, এখন আরতি করছি। আরতি শেষ হলেই পুজো হয়ে যাবে। এখন প্রায় ঘড়িতে বাজে 1টা বাজে। আমাদের পুজো সেরে উঠতে উঠতে প্রায় 2-2:30 প্রত্যেক বছরই বেজে যায়। মা করলে তো প্রায় 4টে বেজে যায়। এবার আমি করেছি, আমার একটু তাড়াতাড়ি হয়ে গেছে আর কি। তো খেতে খেতে তো প্রায় 2টো বাজে, আর সবাই আমরা প্রসাদই খাই সেদিন। সবাই প্রসাদই খেয়ে শুয়ে পড়ি। আর আমি আর মা তো প্রায় 2 দিন উপোস থাকবো। আগের দিন গোপাল পুজো, পরদিন নন্দ উৎসব। নন্দ উৎসবে গোপালকে ভোগ করে দিতে হয়। আগের দিন গোপাল আর কি তোমার তালের বড়া ঠড়া এসব করে দিই, নাড়ু ঠাড়ু করে দিই। আর যে ভোগ নিবেদন করা হয় সেটা পরদিন করে, নন্দ উৎসবের দিন করা হয়। তোমরা যাদের বাড়ি গোপাল আছে তোমরা অবশ্যই জানো। তো দেখতেই পাচ্ছ কিভাবে আরতি করছি আমি। দেখো গোপাল, এইদিকে আমাদের গুরুদেবের ছবি আছে, এইদিকে লক্ষ্মীনারায়ণ আছে। কত সুন্দর লাগছে গোপাল। আজকের দিনে যেন গোপাল একদম মানে চকচক চকচক করছে, যেহেতু আজকে ওর বার্থডে না, একদম চকচক চকচক করছে। এত উজ্জ্বল লাগছে কি বলবো আর কি, এত ভালো লাগছে। আর প্রত্যেক বছর আমি এইভাবেই পুজো করি, আমার খুবই ভালো লাগে। আর সব কিছু আমি আর মা নিজের হাতেই করি, দুজন মিলেই সব কিছু করি। আমার পরে এবার মা আরতি করবে। দেখো এই যে মা আরতি করতে বসলো। মা আরতি শেষ হয়ে গেলে তারপরে পুজো সম্পূর্ণ হবে। দরজাটা আমরা বন্ধ করে বাইরে যাব। তো চলো একটু তাড়াতাড়ি তোমাদের দেখিয়ে দিই, ভিডিওটা বেশি বড় করব না। দেখো, তো ভিডিওটা এইটুকুনি ছিল। সবাইকে টাটা, শুভ জন্মাষ্টমী আবারও বলছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে।